2014 সালের ঘটনা। ময়মনসিংহের এক গ্রাম, চারদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর একদম নির্জন একটা পুরনো পুকুর। পুকুরটার একটা অদ্ভুত বদনাম ছিল। লোকজন সন্ধ্যের পর ওদিক দিয়ে যেত না। গ্রামের মানুষ বলতো ওখানে নাকি অনেক বছর আগে গোপনে কিছু করা হতো, কিন্তু সেগুলোকে সবাই কুসংস্কার ভেবেই এড়িয়ে চলত। সেই গ্রামেই নতুন বাড়ি বানিয়ে উঠেছিল সুমন আর তার পরিবার। শুরুতে সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু বাড়িতে ওঠার প্রায় 1 মাস পর থেকেই অদ্ভুত কিছু পরিবর্তন শুরু হয়। প্রথমে তাদের ছোট বোন মিতু রাতের বেলা ঘুমের মধ্যে কথা বলা শুরু করে। প্রথমে সবাই ভাবল স্বপ্ন দেখছে, কিন্তু এক রাতে সুমন পরিষ্কার শুনল মিতু খুব নিচু গলায় বলছে, ওরা বলেছে সময় হয়ে গেছে। সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালে জিজ্ঞেস করলে মিতু কিছুই মনে করতে পারল না। কয়েকদিন পর বাড়ির ভেতর জিনিসপত্র নিজে থেকেই নড়ার মতো শব্দ শোনা যেতে লাগলো। রান্নাঘরে থালা পড়ে যাওয়া, দরজা নিজে থেকে বন্ধ হওয়া, কিন্তু কাউকে দেখা যেত না। তাদের মা ভাবলেন হয়তো নতুন বাড়ির কারণে এমন হচ্ছে। কিন্তু ঘটনাটা ভয়ের দিকে মোড় নিল এক রাতে। সেই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ঘরের ভেতর সম্পূর্ণ অন্ধকার। ঠিক তখনই পেছনের উঠান থেকে একটা অদ্ভুত গন্ধ আসতে থাকে। জ্বালানো ধূপ আর পোড়া কিছু একটা মিশ্র গন্ধ। সুমন টর্চ নিয়ে বাইরে বেরোল। পুকুর পাড়ের দিকে আলো ফেলতেই সে থমকে দাঁড়াল। মাটির ওপর গোল করে ছাই পড়ে আছে, মাঝখানে লাল কাপড়ের একটা টুকরো, আর চারপাশে ছোট ছোট পায়ের ছাপ, যেন কেউ রাতে কোনো পূজা করেছে। কিন্তু তাদের বাড়ির কেউ তো বেরোয়নি। ঠিক তখনই পেছন থেকে মিতুর কণ্ঠ, ওরা আবার আসবে। সুমন ঘুরে তাকিয়ে দেখল মিতু দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ যেন ফাঁকা, আর তার পায়ে কাদা লেগে আছে, যেন সে কিছুক্ষণ আগে পুকুর থেকে এসেছে। সেই মুহূর্তে সুমন বুঝল এটা শুধু অদ্ভুত ঘটনা নয়, এটার সাথে পুকুর পাড়ের পুরনো গল্পের কোনো সম্পর্ক আছে, আর হয়তো কেউ বা কিছু তাদের বাড়িকে বেছে নিয়েছে। পরের দিন সকালেই সুমনের পরিবার বুঝতে পারল ঘটনাটা আর সাধারণ কিছু না। মিতু খুব চুপচাপ হয়ে গেছে, আগের মতো হাসে না, খেলেও না। সবচেয়ে অদ্ভুত বিষয়, সে মাঝে মাঝে পুকুরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, যেন কেউ তাকে ডাকছে। সুমন ঠিক করল গ্রামের পুরনো মানুষদের সাথে কথা বলবে। গ্রামের সবচেয়ে বয়স্ক লোক রহিম চাচা সব শুনে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর নিচু গলায় বললেন, তোমরা যেই বাড়িটা বানাইছো ওখানেই আগে ওই কাজ হতো। সুমনের বুক থক করে উঠল। কোন কাজ? রহিম চাচা চারদিকে তাকিয়ে বললেন, রাতে গোপনে নিষিদ্ধ পূজা হতো। লোকজন বলতো কালো জাদু। বহু বছর আগে গ্রামের এক লোক নাকি ওই পুকুরের ধারে অদ্ভুত আচার করত। লোকটা বিশ্বাস করত পুকুরের নিচে কোনো শক্তি আছে। সে নাকি মাঝরাতে মাটিতে গোল চিহ্ন আঁকত, ধূপ জ্বালাত আর মন্ত্র পড়ত। কিছুদিন পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। পশু হারিয়ে যাওয়া, রাতে ছায়া দেখা। তারপর একদিন লোকটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর কখনো দেখেনি। তারপর থেকে ওই জায়গা ফাঁকা পড়েছিল। রহিম চাচা খুব আস্তে বললেন, অনেকে বলে পুজোটা নাকি শেষ হয়নি। সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে আগের রাতের ছাই আর লাল কাপড়ের কথা মনে করল। মানে কেউ বা কিছু আবার সেই আচার শুরু করেছে। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখল মিতু বারান্দায় বসে মাটিতে আঙুল দিয়ে গোল গোল কিছু আঁকছে। সুমন কাছে গিয়ে তাকিয়ে দেখল চিহ্নটা সেই একই গোল চিহ্ন যেটা সে পুকুর পাড়ে দেখেছিল। তার বুকের ভেতর কেমন যেন ধসে পড়ল। মিতু, এটা কে শিখিয়েছে? মিতু ধীরে মাথা তুলল। তার চোখে অদ্ভুত শূন্যতা, আর খুব আস্তে বলল, ওরা। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। সুমনের মনে হচ্ছিল যেন কেউ খুব কাছ থেকে তাকিয়ে আছে।
সেই রাতেই প্রথমবার বাড়ির ভেতর ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ ধূপ জ্বালায়নি। রাত গভীর হওয়ার সাথে সাথে গন্ধটা তীব্র হতে লাগল। ঠিক তখনই পেছনের উঠান থেকে ভেসে এলো মাটিতে কিছু টানার শব্দ। সুমন জানালা দিয়ে তাকিয়ে যা দেখল, মিতু ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটছে, তার হাতে লাল কাপড়। সুমনের শরীর কাঁপতে লাগল, কারণ সে বুঝল এই গল্প শুধু অতীতের না, এটা আবার শুরু হয়েছে। রাত নেমে গেছে, বাড়িতে লাইট বন্ধ, কেবল চাঁদের হালকা আলো বারান্দা ভেদ করছে। সুমন নীরবে বারান্দায় এসে দেখল মিতু পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, তার হাতে লাল কাপড়, আর সেই মাটিতে কোনো অদ্ভুত চিহ্ন আঁকছে। সুমন ধীরে ধীরে কাছে গেল, কিন্তু মিতু কোনো কথা শুনছে না, যেন কেউ তাকে আচ্ছন্ন করে রেখেছে। হঠাৎ পুকুর থেকে আসতে লাগলো ফিসফিস শব্দ। ধীরে ধীরে শব্দগুলো স্পষ্ট হয়ে উঠল। ওরা আসছে তোমার বাড়িতে। সুমনের বুক কেঁপে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। মিতু হঠাৎ চুপ করে দাঁড়াল, তার চোখ যেন ফাঁকা। তারপর পুকুরের ওপরে অদ্ভুত আলো, লাল নীল সবুজ আলো যেন জল থেকে উঠে যাচ্ছে, এবং সঙ্গে ঘূর্ণায়মান কুয়াশা। সুমন বুঝতে পারল এটা কোনো সাধারণ আলো নয়, এটা যেন কোনো শক্তির উপস্থিতি। হঠাৎ পুকুর পাড় থেকে কাঁধে হালকা স্পর্শ। সে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু মিতু কাঁপতে শুরু করেছে। তার চোখের ভেতর অদ্ভুত অন্ধকার। সে ফিসফিস করছে, ওরা খুঁজে পেয়েছে। সুমন তাকে ধরে বাড়ির দিকে ফিরতে চাইল, কিন্তু মিতু অজ্ঞানভাবে তার হাত ছেড়ে দেয়। তার পা নিজে থেকেই পুকুর পাড়ের দিকে ফিরতে শুরু করে। এবার হঠাৎ বাতাস ঘূর্ণি করে উঠল, শরীরের চামড়ায় ছাপ দেয়া ঠান্ডা অনুভূতি। বাতাসে ধূপের গন্ধ, পিঁপড়ের মতো ছোট ছোট শব্দ আর ফিসফিস সব একত্রিত হয়ে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করল। সুমন নিজের হাতের লাইট জ্বালালো, কিন্তু আলোতেই দেখা গেল না। সবকিছু ধূসর, জলের মতো তরল আর হালকা কুয়াশায় ঢাকা। মধ্যরাত্রে মিতুর মুখ থেকে বের হলো কণ্ঠ, তারা চাইছে আমার রক্ত। সুমনের চোখ পলকে ভিজে গেল। সে বুঝল কালো জাদুর শক্তি কেবল প্রতীক আর শব্দের মধ্যেই নেই, এটা জীবন্ত, এটা মানুষকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে করতে পারে। সেই মুহূর্তে পুকুর পাড়ের লাল কাপড় হঠাৎ বাতাসে উড়ে উঠে মাটিতে এসে পড়ে। মিতুর হাত ছেড়ে যায়, কাপড়টা নিজে থেকেই মাটিতে এসে পড়ে, আর তখনই শোনা যায় পেছনের বাড়ির উঠোন থেকে গোপন ধাক্কা, টক টক। সুমন বুঝতে পারল কালো জাদু শেষ হয়নি, এটা শুরু, আর তারা এখন বাড়ির ভেতর। রাত গভীর, সুমনের ঘর, বারান্দা, পুরো বাড়ি সব নিঃশব্দ। কিন্তু এখন আর সে একা নয়। মিতু ঘুমের মতো দাঁড়িয়ে আছে, তার চোখ ফাঁকা, কিন্তু কখনো কখনো যেন কাঁপছে। সুমন ধীরে ধীরে বারান্দায় উঠে আসে। হঠাৎ পেছনের দরজা হালকা শব্দে খুলে যায়। কেউ নেই, কিন্তু বাতাস ভারী এবং ঠান্ডা। ঠিক তখনই মিতু ধীরে ধীরে কথা বলতে শুরু করে, ওরা এখানে, ওরা আমাকে ডেকে নিয়ে গেছে। সুমন তাকে ধরে রাখতে চায়, কিন্তু মিতুর হাত যেন কারো অদৃশ্য শক্তিতে নিয়ন্ত্রিত। তারপর পুকুর পাড় থেকে ভেসে আসে ফিসফিস। ধীরে ধীরে শব্দগুলো পরিষ্কার হয়ে ওঠে। যে শুনেছে সে আর মুক্ত নয়। সুমনের চোখে অন্ধকার ছড়িয়ে পড়ে। ক্লান্তি আর আতঙ্কের মধ্যে সে বুঝতে পারে এই কালো জাদু শুধু ধ্বংস বা আঘাত নয়, এটা মানুষকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মুহূর্তের মধ্যেই মিতু পুকুরের দিকে চলে যায়। সে নিজে থেকে মাটিতে লাল কাপড় রেখে আবার ঘরে ফিরে আসে, কিন্তু এখন তার চোখ সম্পূর্ণ ফাঁকা। সুমনের মনে পড়ে গ্রামের পুরনো কাহিনী, যে লোক আগে পূজা করত সে নিখোঁজ হয়েছিল, আর কেউ আর দেখতে পায়নি। হঠাৎ ঘরের বাতাসে ঝকঝক শব্দ। সুমন ঘুরে তাকায়। দরজার ওপাশে এক ধূসর ছায়া, ছায়ার ভেতর আনে আসতে থাকে সেই ফিসফিস। তারা সব শোনে, সব দেখছে, এবার তোমার পালা। সুমন বুঝল একবার যেটা শুরু হয় সেটা আর থামানো যায় না। মধ্যরাত্রে সে একান্তে সিদ্ধান্ত নিল সব ফাইল আর হার্ড ড্রাইভ ধ্বংস করবে। সেই সময় পুকুর পাড় থেকে হঠাৎ বাতাসে লাল কাপড় উড়ে এসে মাটিতে পড়ে। মিতুর চোখ হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। সে সুমনের দিকে তাকায়,
আর ঠিক তখনই সমস্ত ধ্বংস। ফাইল, হার্ড ড্রাইভ সব ছাই হয়ে যায়, কিন্তু বাড়ির বাতাস এখনো ভারী। সুমন বুঝতে পারে, যা একবার শুনেছে শব্দগুলো চুপচাপ শুয়ে থাকে, কিন্তু তারা একদিন আবার ফিরে আসে। সেই রাতের পর মিতু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কেউ আর বাড়ির পুকুর পাড়ে গিয়ে চুপচাপ থাকলে রাতে ফিরে আসে না। সুমনও সব ভুলে যেতে চেয়েছিল, কিন্তু মাঝে মাঝে রাতে সে হঠাৎ শুনতে পায় ফিসফিস, তুমি আবার শুনছ। এটাই সেই কালো জাদুর চূড়ান্ত সত্য, যা শোনা হয়েছে তার কখনো সম্পূর্ণভাবে চলে যায় না।